করার, এই কিতাবটা নাজিল করার উদ্দেশ্য আছে না নাই? কি উদ্দেশ্য বলতে পারবেন? লিহিদায়াতিন নাস মিনাজ যুলুমাত ইলান নূর, যে মানুষকে পথ দেখাবে এই কিতাব মানুষকে পথ দেখাবে। এই যে আমার হাতে যে কিতাবটা, এটা 30 পারায় বিভক্ত। কয় পারায়? এর প্রত্যেকটা পরতে পরতে এটা আমার কথা বা মনীষীর কথা নাকি? চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। কার কথা? আল্লাহর কথা, কালামুল্লাহ, আল্লাহর বাণী। কি একটা গ্রন্থ আমরা পেয়েছি, যেটা সমগ্র গ্রন্থের ভিতরে বাণী কার? আল্লাহ। তো এই কিতাব উদ্দেশ্যটা কি, এর কিতাবের লক্ষ্যটা কি, এটা জানার দরকার আছে না? লিতুখরিজান নাস মিনাজ যুলুমাত ইলান নূর, যে মানুষকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে যাবে। এই গ্রন্থের নাম কি? আল কোরআন। কোনো সন্দেহ নাই, এটা যে সন্দেহ নাই এটাও কোরআনে আছে, যে এই কিতাব আমাকে আপনাকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবে, এতে যে কোনো সন্দেহ নাই, এটাও কোরআনে আছে না নাই? লা রাইবা ফীহি, সন্দেহ নাই শুধু এ কথা বললে হবে না, বিন্দু মাত্র এর ভিতরে কোনো সন্দেহ নাই। তার মানে এই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন কে? সুতরাং এই কিতাব নাজিল হয়েছে আমার জন্য, আপনার জন্য। আর আমরা এই গ্রন্থটাকে আল্লাহুম্মা সাল্লি আলা সবাই একটু জিকির করি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে দীর্ঘ একটি সপ্তাহ পর ইয়াউমুল জুমআ আদায়ের লক্ষ্যে মসজিদে আসার মতো তৌফিক দান করেছেন, সেই রব্বে জালালের দরবারে কালিমাতুশ শুকুর আদায় করছি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নাবিয়্যিন, বিশ্ব মানবতার মুক্তির দূত বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। নাই এসপি নাই, এসি দিয়ে একটা বন্ধ করেছে। প্রিয় ভাইরা আমার, আমরা আলোচনা করছিলাম সূরাতুল বাকারার 100 কত নম্বর আয়াত মনে আছে? 177 নম্বর আয়াতের আলোচনা করছি। আপনি বলছেন ঠিক আছে,
কোরআনের সবচাইতে বড় সূরার নাম কি? কোরআনের সবচাইতে বড় সূরার নাম কি? সূরাতুল বাকারা। বাকারা শব্দের অর্থ কি? গাভী। কোরআনের ভিতরে সবচেয়ে বড় আয়াত কোন সূরায়? আয়াত নাম্বার কত? এই সূরায় একটা আয়াত আছে, আয়াতের নাম আয়াতুল কুরসি। কত নম্বর আয়াত? যাক, ক্লাসটা ভালোই হয়েছে না? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আমরা সরাসরি তাফসীরে চলে যাই নাকি? তো এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা কি বলছেন? যে শুধুমাত্র পশ্চিম দিকে সেজদা দিলেই মনে করো এটা কল্যাণকর কাজ। আসলে এটা ভালো কাজ না, এছাড়াও আরো অনেক ভালো কাজ আছে। সেই ভালো কাজ কয়টা? 14টা। আমরা আলোচনা করেছিলাম কয়টি? 3টি। কয়টি? 3টি। 3টি আলোচনা করেছিলাম, বলতে পারবেন কি কি? বলতে হবে তো। 1 নম্বর কি? ইয়েস, আল্লাহর সাথে শরীক না করা। 2 নম্বর না, আখিরাতের প্রতি বিশ্বাস। 3 নম্বর মালাইকার প্রতি বিশ্বাস, ফেরেশতাদের প্রতি বিশ্বাস। মনে থাকবে কয়টা? তাহলে 4 নম্বরে চলে যাই। 4 নম্বর হলো আল কিতাব। কিতাব বলতে কি বুঝি? ওই যে হাসনাত আব্দুল্লাহ বলে না সংসদে, ওই কিতাবে আছে, কেতাবে আছে, কিন্তু খাতা কলমে নাই। তো সেই কেতাব বলতে আমরা কি বুঝি, এটা আমাদের আগে জানা দরকার নাকি? আল্লাহ রাব্বুল আলামিন এখানে যেই কিতাবটা উল্লেখ করেছেন, কিতাব শব্দটা 1 বছর, কিন্তু যুগে যুগে অসংখ্য কিতাব এসেছে বিভিন্ন নবীদের উপরে। 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর। তো তাদের উপরে যদি কিতাব নাজিল হয়, রাসূলদের উপরে যদি কিতাব নাজিল হয়, তাহলে যুগে যুগে অসংখ্য কিতাব নাজিল হয়েছে। তাহলে যখন এই কিতাব বোঝানো হবে, তখন আল্লাহ এখানে বলতেন কুতুবুন, অসংখ্য কিতাবের প্রতি তোমরা বিশ্বাস করো। কিন্তু আল্লাহ সেটা না বলে বলেছেন কিতাব। এই কিতাব বলতে বোঝানো হয়েছে এই যে আমার সামনে যে কিতাব আছে, এই কিতাব। এই কিতাবের নাম কি? আল কোরআন। তাহলে এই কিতাব কাদের জন্য নাজিল হয়েছে বলেন তো দেখি? সমগ্র জাতির জন্য। সমগ্র জাতির জন্য, জিন এবং ইনসানের জন্য নাজিল হয়েছে। গরু ছাগলের জন্য কি নাজিল হয়েছে? তাহলে কোনো প্রাণীর জন্য নাজিল হয় নাই, কিন্তু সমগ্র মুসলিম মিল্লা নয়, সমগ্র জাতির জন্য। মুসলিম, অমুসলিম, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাচারা, মুশরিক, এমনকি যত জিনকুল আছে সবার জন্য এই কোরআন কি হয়েছে? নাজিল হয়েছে। তো এই কোরআন নাজিল